কবির, এই কবির, আপু বল। চল উকিলের কাছে যাব। উকিলের কাছে কেন লেগে যাবি? তোর দুলাভাইকে ডিভোর্স দেব, চল আমার সাথে। দুলাভাইয়ের ডিভোর্স দিবি? চল এক্ষুনি চল। তাহলে ঠিক আছে, তুই একটা কাজ কর, ওই যে আমার পর ময়না ভাবি আছে না, তুই ওর কাছে যা। ময়না ভাবির কাছে কেন যাব? ময়না ভাবি কোর্ট কাছারি পুলিশ এগুলো ভালোভাবে বোঝে, আমি এগুলো বুঝি না। তাছাড়া আমার একটু কাজ আছে, আমার একটু খেলা আছে, আমি যাবো। আমি গেলাম। তোদের শুধু কাজ আর কাজ, আমার কাজের বেলায় কাউকে পাই না। তুই যা। আচ্ছা, আমি ময়না ভাবির কাছেই যাইতাছি। ময়না ভাবি, 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 আপনার বাপের বাড়ি গেছিলাম আপনারে খুঁজতে। তারা বলল এই বাড়িতে আপনি কাম করতে আসছেন। আচ্ছা, কি দরকারে আইছেন? কিন্তু আপনি মানুষের বাড়িতে কাম করতেছেন কেন? আপনার তো ভালো অবস্থান ছিল। কি করবো, আমার ভাগ্যে ছিল। বিয়ের আগে তো বাপের বাড়িতে আমি রাজার হালেই ছিলাম, বাপ মায়ের আদর, ভাই বোনের আদর। কিন্তু এরপরে যখন বিয়ে হইল, বিয়ের পরেও ভালোই ছিলাম, স্বামী আমার অনেক যত্ন করেই রাখত। কিন্তু আমার তো চাহিদা ছিল বেশি। আমার স্বামী নতুন শাড়ি কিনা দিতে পারতো না, এক জায়গায় ঘুরতে যেতে চাইলে নিয়ে যেতে পারতো না। আমার খুব রাগ হইতো, প্রায় ওর সাথে এগুলো নিয়ে আমার ঝগড়া হতো। তখন সময়টা এমন ছিল যে বিভিন্ন মানুষ এসে আমার স্বপ্ন দেখাইতো, লোভ দেখাইতো, যে আমি যদি আমার স্বামীরে ডিভোর্স দিয়া দিই, তারা আমার আরো ভালো কিছু দিব, আমি এক জায়গায় ভালো জায়গায় বিয়ে করতে পারবো। আমার বাড়ি থেকেও আমার মা আমার লোভ দেখাইতো যে আরো বড় লোক ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিব। শেষমেশ কি ভূত চাপলো মাথায়, আমি আমার স্বামীরে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পর যখন বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতেও একসময় দেখলাম যে না, আমার ভাই বোনরাও সহ্য করতে পারতেছে না। ঘরের সব কাজকর্ম আমারই দিয়ে করায়, রান্না বান্নাটাও আমারই করতে হয়, এক প্রকার কাজের মহিলার মতো। পরে এক সময় আমার বাড়ি থেকে বেরি করে দিল। এখন কই আর যাবো, আমার তো আর কোনো যাওয়ানোর জায়গা নাই। তাই না পারতে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াইতেছি। আসলে ডিভোর্স যে কতটা ভয়ানক একটা নারীর জীবনে, এটা এখন আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। আমার কাছে যদি সুযোগ থাকতো না, আমি ওই মানুষটার কাছে আবার ফিরে যাইতাম, তার সাথে আবার সংসার করতাম। কিন্তু এখন তো আর আমার কাছে এই সুযোগটা নাই, কারণ ওই মানুষটা আবার বিয়ে করছে। এখন আমার ভাগ্যে এই মানুষের বাড়িতে কাম করে করে বেড়ানো ছাড়া আর কোনো কিছুই নাই। আর যেসব লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয়